দেখেন বলছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত। কেবল যে থিওরি পড়লাম সেই থিওরির রিলেটেড অঙ্ক, এবং এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ বৃত্তের, সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন। আবার বলছি, এই টাইপটা সবচেয়ে বেশিবার আসছে, দেখবেন বিভিন্ন জায়গাতে আপনার এই টাইপের প্রশ্নের সাথে দেখা হবে। তাহলে আপনি একটা বৃত্ত আঁকান। আবার বলছি, এই বর্ণনা অনুসারে আগে চিত্র আঁকাবেন, বর্ণনা অনুসারে চিত্র আঁকান। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত, তার মানে এটা হচ্ছে সেন্টার, এই সেন্টার থেকে পরিধির দূরত্ব 13 সেন্টিমিটার রাখলাম। বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা, তার মানে এই সেন্টার থেকে 5 সেন্টিমিটার দূরে, কোন দিকে, যে কোনো দিকে হতে পারে, সেটা এইদিকে হতে পারে 5 সেন্টিমিটার, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, আমরা সাধারণত এইদিকে নিব, এইদিকে নিব। তাহলে কেন্দ্র থেকে এই 5 সেন্টিমিটার দূরে একটা জ্যা অবস্থান করতেছে, তাহলে এটুকু হচ্ছে 5 সেন্টিমিটার, আর এই 5 সেন্টিমিটার দূরে একটা জ্যা অবস্থান করতেছে, সেই জ্যার নাম দিলাম আমরা এবি। আপনারা বুঝছেন কিনা বলেন। আর এই যে এইটুক, এই কেন্দ্র থেকে এইটুকু হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে কেন্দ্র। অঙ্কে চাইছে এই এবি যার দৈর্ঘ্য কত, বুঝছেন? ওকে, আচ্ছা, এখন আমাকে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 13 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ মানে এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব না, এই যে এইটুক ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এইটুক হচ্ছে 13। আর যেহেতু আমরা জানি এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর অঙ্কিত লম্ব দূরত্ব, এটাকে লম্ব ধরে নিয়ে অঙ্ক করতে হবে। এখানে বলা নাই যে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে এবং সেটা লম্ব, বলা নাই, দূরে বুঝে নিতে হবে, এইভাবেই করতে হবে। ম্যাক্সিমাম টাইমে বলা থাকবে অবশ্য। এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে ও, আচ্ছা এটা ডি বিন্দু দিলাম, ও এডি একটা সমকোণী ত্রিভুজ, ও এডি, তাহলে ত্রিভুজ ও এডি একটি সমকোণী ত্রিভুজ। কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত, 3 বাহুর অনুপাত কেমন হয়? 5:12:13, দেখছেন মিলে গেছে। 5:12:13 এর সাথে মিলছে না? এক বাহু 5, এক বাহু 13, এই যে এই বাহু 5, এই বাহু 13, তাহলে এই যে এইটুক হবে 12, এইটুক 12, তার মানে এইটুক হচ্ছে 12। কিন্তু আমাদের অঙ্কে চাইছে জ্যা এর দৈর্ঘ্য। জ্যা মানে কি এইটুক না এই পুরোটা? পুরোটা, তার মানে আপনার কেবল এইটুক বের হইছে। এবং আমরা একটু আগে থিওরি পড়ে আসছি, কেন্দ্র থেকে জ্যা এর উপর অঙ্কিত লম্ব, এটাকে লম্ব ধরে অঙ্ক সলভ করতে হবে। অঙ্কিত লম্ব এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই পাশের দৈর্ঘ্য আর এই পাশের দৈর্ঘ্য সমান, তাহলে আপনি এই পাশের টুক 12 পাইছেন, তাহলে এই পাশের টুক অটোমেটিকলি 12 হয়ে যাবে। তার মানে জ্যা এর দৈর্ঘ্য অতএব এবি ইকুয়াল টু 12 + 12 ইজ ইকুয়াল টু 24 সেন্টিমিটার। বোঝা গেছে কিনা বলেন তো? 24 সেন্টিমিটার। এই যে যারা 12 উত্তর দিচ্ছেন তারা কিন্তু ধরা খেয়ে যাবেন। এখানে কিন্তু আপনার এইটুক চাইনি, শুধু এইটুক চাইনি, পুরো জ্যার দৈর্ঘ্য চাইছে। 12 অপশনে থাকবে, ওই যে কারণ ওরা জানে যে এই কাজটা কেউ কেউ করবে, ওরা জানে। আর লিখিত পরীক্ষায় যখন করবেন আপনি বলবেন ও এডি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবেন, পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার, অতিভুজ এখানে ওএ, তাহলে ওএ স্কয়ার ইজ ইকুয়াল টু এই ওডি স্কয়ার প্লাস এই যে এডি স্কয়ার, এই ওএ স্কয়ার এটুকুর মান 13, তাহলে 13 স্কয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কয়ার, ওডি মান হচ্ছে 5 স্কয়ার, আর এডির মান বের করবেন, এই যে এডি স্কয়ার রেখে দেন, এটা এডি স্কয়ার রেখে দিলাম। হ্যাঁ, এবার সলভ করলে এডির মান কত আসবে? এটা 169, 169 থেকে এই 25 বিয়োগ হলে 144, তাহলে এডি ইকুয়াল টু √144, √144 মানে কত? 12, তাহলে এডির মান হচ্ছে 12। এডি 12, এডি 12, কিন্তু এডি তো ব্যাস না, জ্যা না। এবার বলতে হবে যেহেতু কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এডি ইকুয়াল টু বিডি। অতএব এডি ইকুয়াল টু বিডি, তাহলে এডি 12 সেন্টিমিটার, অতএব বিডি 12 সেন্টিমিটার, তাহলে অতএব এবি ইকুয়াল টু 12 + 12 ইজ ইকুয়াল টু 24 সেন্টিমিটার। আরেকবার কোথায় বলবো বলেন? জ্যামিতির সব ক্লাস করছেন? প্রথম কথা হচ্ছে সব ক্লাস করছেন কিনা, কারণ এই যে এখানে এগুলা কি লিখছি, এগুলো কোথায় থেকে আনলাম? এগুলো হচ্ছে ত্রিভুজের ক্লাসে পড়াইছি, এই জন্য এগুলো এখন এখানে বোঝানোর সময় নাই, মানে বোঝানোর আসলে উপায় নাই, সময় নাই না, উপায় নাই। ক্লাস করছেন? লেস দেন সিডিও, সিডিও কি ভাই? ওডিএ, ওডিএ, ওডিএ ত্রিভুজ তো ওডিএ, ওডিএ বললেও হবে, ওএডি বললেও হবে, এওডি বললেও হবে, ত্রিভুজ বলার ক্ষেত্রে এসব কোনো ব্যাপার না।
ক্লাস করতে হবে ভাই, শোনেন, মাইন্ড করেন না। হ্যাঁ, এগুলা আগে পড়াইছি, যে জিনিস আগে পড়াইছি সেই জিনিস তো এখানে বোঝাতে গেলে পরে তো ক্লাস ভালো হবে না। এই জন্য বলছি যে কোনো ক্লাস বাদ রেখে কোনো ক্লাস দেখা যাবে না, তাহলে বুঝতে সমস্যা হবে। কেন? কারণ এমন একটা জিনিস যা আগে আমি কোথাও পড়াইছি, তখন তো এই জিনিসটা এখানে বোঝাতে আসলে পরে তো বিপদ।